কনসিডার দ্য সিচুয়েশন ইন দ্য ফিগার, মানে আগের প্রবলেমটাই এই ফিগারটাই বলেছে, এই ফিগারটাই। দেখো, consider the situation shown in figure. Suppose a small electric field E exerts in the space in the vertical upward direction, and the upper block carries a positive charge Q on its top of the surface. The friction coefficient between the two blocks mu, but the floor is smooth. What maximum horizontal force F can be applied without disturbing the... আচ্ছা, এবারে কি ফান্ডা লাগাবো? দেখো দেখো, এবার বলেছে এইখানে চার্জ আছে কিউ, আর এই ডিরেকশনে আমি একটা ইলেকট্রিক ফিল্ড দিয়েছি। তাহলে মন দিয়ে শুনবে, এই যে স্মল মাসটা রয়েছে না, এর নিচের দিকে এমজি, ওপর দিকে নর্মাল রিয়াকশন, আর ওপর দিকে দেখো ফোর্স লাগে কিউ ইন্টু ই। তার মানে ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর কিউ হচ্ছে চার্জ, তার মানে ই কিউ লাগবে। এটা কি করে এলো ই কিউ? এটা ফর্মুলা ডিয়ার, এটা ফর্মুলা। আচ্ছা, এবার যেটা বলছি, এইটা তো আমি এখনো তোমাদের পড়াইনি, সেই কারণে তোমাদের এই মুহূর্তে এইটা ধরে নিতে হবে ডিয়ার, এই মুহূর্তে। হ্যাঁ স্যার, রিলটাও আছে, আমি বুঝতে পারিনি। আচ্ছা, তাহলে এবার বলো তো, এইখানটায় আমি যদি নর্মাল রিয়াকশন ক্যালকুলেট করি তাহলে কি আসবে? অ্যাকচুয়ালি এন এমজি মাইনাস কিউ, প্লাস ইকিউ ইকিউ ইকুয়াল টু এমজি। তাহলে বলতে পারবে এন ইকুয়াল টু এমজি মাইনাস ইকিউ। এবার বলো তো ফ্রিকশনাল ফোর্স কত হবে? মিউ ইনটু মিউ ইনটু এমজি মাইনাস ইকিউ। এমজি মাইনাস। এবার সব জায়গায় রিপ্লেস করে দেবো। ইয়েস, ঠিক আগেরটার মতো করে। যেহেতু এইটা ভার্টিক্যাল ফোর্স, দেখো যেহেতু এইটা ভার্টিক্যাল ফোর্স, এই ফোর্সের কোনো পোরশন এক্স অ্যাক্সিস বরাবর নেই। দেখো এই ফোর্সের কোনো পোরশন এক্স অ্যাক্সিস বরাবর নেই। যেহেতু এই ফোর্সের কোনো পোরশন এক্স অ্যাক্সিস বরাবর নেই, তাহলে এই ফোর্স, এই যে এফ কিউ ইন্টু ই, এই ফোর্স এই স্মল ফোর্স আর টেনশনকে কোনো এফেক্ট করতে পারবে না। তার মানে আমরা এই যে ফার্স্ট প্রবলেমে হরাইজন্টাল ডিরেকশন বরাবর যে, দেখো হরাইজন্টাল ডিরেকশন বরাবর যে ফোর্স গুলো করেছিলাম, সেখানে শুধু ফ্রিকশনাল ফোর্সটা চেঞ্জ হয়ে যাবে, আর বাকি সব সেম থাকবে। ফ্রিকশনাল ফোর্সটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে এইখানে হয়েছিল ফ্রিকশনাল ফোর্স মিউ এমজি। দেখো তাহলে আমাদের এখানে এখানে এসছিল এফ ইকুয়াল টু 2 মিউ এমজি। তার মানে এখন এই কেসে আমার এফ হয়ে যাবে 2 মিউ এমজি মাইনাস ইকিউ। এটা এ পার্ট। আর বি পার্ট কি হবে? বি পার্ট, দেখো বি পার্টে ছিল এ অ্যাক্সেলারেশন 2 মিউ জি, না 2 মিউ
বলো, সরি, mg মাইনাস ইকিউ বাই m প্লাস m। ঠিক আগেরটার কনসেপ্টে, ঠিক আগেরটার কনসেপ্টে। ও না, আমাকে বোধহয় শুধু একটা জিনিসই বার করতে বলেছে এটাতে, what maximum horizontal force F can be applied without disturbing the element, এই ইকুইলিব্রিয়াম। কিন্তু দ্বিতীয়টা যদি হয় তাহলে তো ওটাই হবে উত্তর। হ্যাঁ, ওটাই হবে, ওটাই হবে, ওটাই হবে হ্যাঁ। একদম। এই তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। 27 এর প্রবলেমটা ভালো প্রবলেম। এটাকে আমি আলাদা করে ড্র করছি। 27 এর প্রবলেমটা, এইটা বোধহয় 27 নয়। হ্যালো হ্যালো হ্যালো, তো এটাই 27। না না না, ডায়াগ্রামটা 27 না। এইটা ডেড। আরে বাবা দেখো, এইটা হচ্ছে 28 এর প্রবলেমটা, বুঝতে পারছো? সেটাই। দেখো, আচ্ছা 27 আমি করাচ্ছি না, 27টা খুব ইজি প্রবলেম। এইবার দেখো, এবার দেখো, হুম হুম হুম, ওকে। আচ্ছা, আচ্ছা দেখো, প্রবলেমটাই কি, কোথায় কি বলেছে। বলেছে ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন অফ ব্লক এম in this situation. The coefficient of friction between the two blocks is mu1. এইখানে mu1 and the between the bigger block and the ground, এইখানে mu2। ওকে, হ্যালো, আচ্ছা, এই তোমরা বুঝতে পারছো তো? হ্যালো, হ্যাঁ স্যার। এবার দেখো, বলো তো, এই এম, এখানে আমি অনেকগুলো ইকুয়েশন লিখবো, সলভ তোমরা করে নেবে, সলভ করলে আলটিমেটলি এসে যাবে। দেখো, বলো তো, এই এমটা এই ক্যাপিটাল এম এর সাথে টাচ করে আছে, হ্যাঁ তাহলে স্যার। এই সিচুয়েশনে এই স্মল এমটা নিচের দিকে নামবে না ওপর দিকে উঠবে? স্যার নিচের দিকে নামবে। দুর্দান্ত। দেখো, আমি যদি বলি এই স্মল এমটা নিচের দিকে a1 অ্যাক্সেলারেশনে নামছে, তাহলে বলো তো এই স্ট্রিংটা, এই স্ট্রিংটা টোটাল লেন্থ কনস্ট্যান্ট? হ্যাঁ স্যার। যদি টোটাল লেন্থ কনস্ট্যান্ট হয়, এইখান থেকে এইটুকু তো সবসময় কনস্ট্যান্ট, হ্যাঁ। তাহলে বলতো এই যদি নিচে নামে, তাহলে এই লেন্থটা আর এই লেন্থটা ছোট হবে কি হবে না? হ্যাঁ স্যার, ছোট হচ্ছে। তাহলে কোন বলতো লেন্থটা ছোট হবে বলে? এই লেন্থটা আর এই লেন্থটা, হ্যাঁ হ্যাঁ। কারণ এখানে কিন্তু এই
পুলিটা এই এম এর সাথে বাঁধা আছে, হ্যাঁ তাহলে বলো তো এই ক্যাপিটাল এম এই দিকে A2 অ্যাক্সেলারেশনে যাবে। দেখো ক্যাপিটাল এম এই দিকে A2 অ্যাক্সেলারেশনে যাবে। হ্যালো, বলো বলো, हाँ सर। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো, যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। স্যার তাহলে এমটা যখন ডান দিকে যাচ্ছে দুটো লেগ ছোট হচ্ছে আর এমটা আরো নিচে নেমে যাচ্ছে তাই তো? ঠিক। আচ্ছা, এইখানে আবার গল্প আছে। দেখো তো, এম যদি ডান দিকে A2 তে যায়, আবার এই স্মল এম যদি এর সাথে জুড়ে থাকে, তাহলে বলতো এই স্মল এম ও ডান দিকে A2 তেও তো যাচ্ছে। কি যাচ্ছে না? হ্যাঁ স্যার। ইম্পর্টেন্ট ইয়ার, ইম্পর্টেন্ট। এই বুঝতে পারলে আমি কি বললাম? বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার আমি লাস্ট পার্টটা বুঝতে পারিনি। কোন পার্টটা? মানে পিছনে যাচ্ছে বলতে স্মল এমটা? পেছনে না, সামনের দিকে যাবে না এর সাথে জুড়ে থাকলে? হ্যাঁ সামনের দিকে যাবে সেটাই। সামনের দিকে যাবে তো। আচ্ছা, এইবার শোনো, এইবার আমাকে এই A1 আর A2-র মধ্যে রিলেশন বার করতে হবে। এই A1 আর এই A2-র মধ্যে রিলেশন বার করতে হবে। কি করে বার করব? কি করে বার করব? হ্যালো 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 হ্যালো, পয়েন্ট মেথড লাগাতে পারো। কি বললাম? পয়েন্ট মেথড মানে যেটা বাড়ছে সেটাকে প্লাস, যেটা কমতে নাই বুঝলি? রাইট। কিন্তু তোমাদের আমি ওয়ার্ক পাওয়ার এনার্জিতে কি শিখিয়েছিলাম আগের দিন? বলো, আগের দিন কি শিখিয়েছিলাম? প্রতিটা পয়েন্টে ওয়ার্ক ডান জিরো। তার মানে দেখো, রাইট, তার মানে দেখো এই ক্যাপিটাল এম এর সাথে আচ্ছা, এই দিকে টেনশনটা রয়েছে, এই যে এই টেনশনটা, এই যে এই টেনশনটা ডিয়া, এই টেনশনটা। আরে এই ক্যাপিটাল এম এর সাথে তো এইটাও বাধা আছে, তার মানে এই দিকে টেনশন লাগবে না এইটা? বলো। আবার হ্যাঁ এইখানেও টেনশন রয়েছে, তাই তো? আর তো ওখানে টেনশন রয়েছে কেন? ও এই যে নিচেটাই আপনি করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে এদিকে অ্যাক্সেলারেশন A2, তার মানে হ্যাঁ এটার জন্য টোটাল ওয়ার্ক ডান কত? 2TA2। বলো। হ্যালো, হ্যাঁ এই মাসটার নিচের দিকে অ্যাক্সেলারেশন A1। স্যার টোটাল ওয়ার্ক ডান তো এটা হলো না, ওয়েট কিন্তু করো, আপনি ওয়েট তাও করো, বলেছেন ওয়েট করো, ওয়েট করো। এই মাসটার নিচের দিকে অ্যাক্সেলারেশন A1, ওপর দিকে T, তার মানে এর জন্য ওয়ার্ক ডান কত? T মাইনাস TA1। এই দুটোকে Yes. অ্যাড করলে 0 হবে। তার মানে টি টি কেটে গেল, A1 ইকুয়াল Equal টু to 2 also. A2। এটার মানে কি? আমি যদি এর ভ্যালু A ধরি, তাহলে বলো তো এই মাসের নিচের দিকে কত অ্যাক্সেলারেশন? 2A। দেখো, বুঝতে পারছো? হ্যালো 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 হ্যাঁ হ্যালো। আচ্ছা, এইবার পূর্বায়ন বলো কোথায় তোমার ডাউট আছে? স্যার টু 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 টি এ টুটা ওয়ার্ক ডান তো নয়, মানে ওয়ার্ক ডানের ডাবল ডিফারেন্সিয়েশন। রাইট, সেটাই তো বলেছিলাম। হ্যাঁ 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 স্যার, টি হ্যাঁ স্যার। ডট। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ মনে পড়ে গেছে। এইবার তার মানে আমরা এবারে আমি আরো ফ্রেশলি ইয়ে করছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, স্যার একবার উপরে উঠাবেন? দাঁড়াও 1 মিনিট। যে গ্রাউন্ড থেকে দেখছে সে এই ক্যাপিটাল মাসের এই ডিরেকশনে A অ্যাক্সেলারেশন দেখছে। হ্যাঁ বলো বলো বলো।
হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, এর অ্যাক্সেলারেশন এ দেখছে, আর যে গ্রাউন্ড থেকে দেখছে সে এর অ্যাক্সেলারেশন এম এর 2a এইদিকে দেখছে, এইদিকে এ দেখছে অ্যাক্সেলারেশন। আচ্ছা, এটা এইভাবে আমি ইয়ে করবো না। গ্রাউন্ড থেকে যে দেখছে এইদিকে দেখছে এ, তো এইদিকে দেখছে 2a। দেখো তো বুঝতে পেরেছো কিনা? হ্যালো বন্ধুগণ, দেখো তো বুঝতে পেরেছো কিনা? হ্যালো, হ্যাঁ স্যার। বুঝতে যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো, যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো। দেখো, যদি ডাউট না থাকে তাহলে এইবার আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি। এইটার সাথে এই পুলিটাও লেগে আছে, তাহলে এই দিকে টি, এই দিকে টি, এই দিকে এমজি, এই দিকে নর্মাল রিয়াকশন। এই আমি কি একটু একটু বোঝাতে পারছি? হ্যালো, আচ্ছা বলো তো, পার্টিকেলটা যদি ডান দিকে যায় তাহলে এই দিকে ফ্রিকশনাল ফোর্স কত হবে? মিউ ইন্টু, এটা কত আছে? মিউ 2 আছে না, বিগার ব্লক অ্যান্ড দ্য গ্রাউন্ড, মিউ 2। দেখো মিউ 2 ইন্টু এন, এই ঠিক লিখছি তো? দেখো না। হ্যাঁ স্যার। আচ্ছা, একটু ইয়ে করছি, এইটাকে না N2 ধরি, তাহলে এইটাকে আমি, দেখো ফ্রি বডি ডায়াগ্রাম আমি ড্র করছি। আর কোনো ফোর্স লাগবে? হ্যাঁ স্যার। কোনটা? আর একটা টেনশন লাগবে নিচে। ভেরি গুড। আর আর কোনো একটা নর্মাল রিয়াকশন ফোর্স লাগবে ছোট কার এলিমেন্ট। কার হ্যাঁ, এই এম একে এই দিকে এন নর্মাল রিয়াকশন দিচ্ছে। দেখো এখন এইটা হয়ে গেছে এর, এইটা হয়ে গেছে এর ফুল ফ্রি বডি ডায়াগ্রাম। দেখো এইটা হয়ে গেছে। ও না, এখনো গল্প শেষ হয়নি, এখনো গল্প শেষ হয়নি। আচ্ছা, এটা আর একটা বাকি আছে। স্যার স্মল এম এর উপর একটা ফ্রিকশন কাজ করবে না, সেটা আবার রাইট ক্যাপিটাল এম রাইট এর রাইট রাইট রাইট, হ্যাঁ স্যার, দুর্দান্ত হ্যাঁ স্যার। বলেছো, দুর্দান্ত বলেছো, নিচের দিকে। দুর্দান্ত বলেছো। আচ্ছা দাঁড়াও, এই স্মল এমটা নিচের দিকে নামছে, তার মানে উল্টো দিকে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, করবে। আচ্ছা, হ্যাঁ। এইটাকে আমি N1 বলছি। তার মানে দেখো, এইটাকে আমি N1 বলছি, তাই তো? হ্যালো হ্যালো হ্যালো। মিউ 1 N1। তার মানে এইটা হবে N1, তার মানে এইটা হবে মিউ 1 N1 N1, নিচের দিকে এমজি। এমজি। আর কোনো ফোর্স উপরে টেনশন। দাঁড়াও, আর ওপরে টেনশন, একটু ভাবতে দাও। ওপরে টেনশন, এদিকে এন, এদিকে এমজি, হ্যাঁ। আর কোনো ফোর্স লাগবে না, তাই তো? না দেখো তো, এইবার বলো তো, এইদিকে যদি মিউ 1 N1 হয়, তার মানে এইখানেও তো এইদিকে উল্টো দিকে মিউ 1 N1। হ্যাঁ বডি ডায়াগ্রামে কোনো ডাউট থাকলে বলো। এইবার আমি এক এক করে করছি। এই স্মল মাস এই দিকে লাগছে N1, দেখো N1, তার জন্য এ অ্যাক্সেলারেশনে যাচ্ছে, তার মানে এম ইন্টু এ। এইটা আমার 1 নাম্বার ইকুয়েশন। দেখো এইটা আমার 1 নাম্বার ইকুয়েশন। এমজি, এই যে এমজি মাইনাস মিউ 1 N1 মাইনাস টি। দেখো এমজি মাইনাস মিউ 1 N1 মাইনাস টি। স্যার। এক মিনিট, মাস ইন্টু 2a অ্যাক্সেলারেশন, এটা সেকেন্ড অ্যাক্সেলারেশন। হ্যাঁ বলো ডিয়ার এবারে। হ্যাঁ স্যার ঠিক আছে। দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যালো, দেখো তো বুঝতে পারছো কিনা? এই দুটো ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে
আবার বলছি, এই দুটো ইকুয়েশন যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে সে ড্র করেছে। এই দুটো ইকুয়েশন যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে সে ড্র করেছে। দেখো, হ্যালো হ্যালো হ্যালো, বুঝতে পারছো? কার জন্য? স্মল মাসের জন্য। ঠিক ঠিক। এইবার এই ক্যাপিটাল মাসের জন্য আমি যদি অ্যাক্সেলারেশন দিয়ে ড্র করি, 80 80 2t, এদিকে n1 এদিকে μ2 n2, তার মানে 2t মাইনাস n1 প্লাস μ2 n2, দেখো তো ঠিক লিখেছি কিনা, ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এইটা থার্ড ইকুয়েশন। দেখো, এইটা থার্ড ইকুয়েশন। কি বার করতে বলেছে? অ্যাক্সেলারেশন। করে দিচ্ছি, এক্ষুনি করে দিচ্ছি। এই তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এবার আমি কি করছি দেখো, তিনটে ইকুয়েশন, তিনটে আননোন। কি কি আননোন? n1 n2 অ্যাক্সেলারেশন। ও না, টেনশনও তো আননোন। স্যার আর একটা ইকুয়েশন হবে না ও হ্যাঁ স্যার, ওয়াই অ্যাক্সিসে হ্যাঁ, ওয়াই যেখানে জিরো বলে দেবো। হ্যাঁ, রাইট রাইট, ঠিকই। আচ্ছা, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর কি কি হবে বলো তো? mg নিচে, আর n2 আর ফিক্স, না mg আর আর ফিক্সন আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এই তিনটে দেখো, mg হ্যাঁ স্যার, প্লাস μ1 n1 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 প্লাস t, এই যে এই টিটা দিয়া, এই টিটা ও হ্যাঁ ইকুয়াল টু n2। দেখো তো চারটে আছে কিনা? এই একটা, হ্যাঁ স্যার, এই একটা, এই একটা, এই একটা, হ্যাঁ ঠিক। হ্যাঁ স্যার। এইটা আমার ফোর্থ ইকুয়েশন। তার মানে আমার আননোন হচ্ছে এই কটা। দেখো তো এই, এবার কি এটা সলভ করতে হবে? রাইট। এবার এইটা সলভ করে আমার অ্যাক্সেলারেশন পেতে হবে। দাঁড়াও, আমি একটু দেখছি কোনো শর্টকাটে করা যায় কিনা। n1 বসিয়ে দিলাম। বাবা, স্যার হ্যাঁ বলো। স্যার বলছি ফোর্থ ইকুয়েশনে n2 প্লাস টি হবে না, কারণ ওখানে তো স্যার টেনশনটা উপর দিকে লাগছে স্মল এম মাসে। হ্যাঁ, আমি কি ভুল করেছি দিয়া? স্মল এম মাসের কোনটা বলো তো? স্যার এই ডায়াগ্রাম মানে ইয়েতে মানে ফার্স্ট ডায়াগ্রামটাতে স্যার টিটা তো উপর দিকে হবে, এই যে টিটা উপর স্মল এম দিকে, মাসে তো টিটা না এটা স্যার, এই ডায়াগ্রামটাতে এই এইটাতে ডায়াগ্রাম, হ্যাঁ স্যার। হ্যাঁ এখানে টিটা নিচের দিকেই হবে। কেন বলো তো? স্যার কেন হবে? তুমি যদি এইটাকে ফ্রি বডি ডায়াগ্রাম নাও, মানে তুমি তো এইভাবে সিস্টেমটা নিয়েছো, দেখো এইখান থেকে কেটেছো, হ্যাঁ স্যার। তার মানে এইখানে যে পয়েন্টটা তার জন্য অ্যাওয়ে হবে, আর হুম। ও এইখানে যে আচ্ছা, হ্যাঁ পয়েন্টটা স্যার, সেটা ঠিক আছে। অ্যাওয়ে হবে। হুম, বুঝতে ঠিক পেরেছো? আছে, হুম, স্যার। হ্যাঁ স্যার। কন্ট্যাক্ট ফোর্স থেকে অলওয়েজ অ্যাওয়ে লাগে। হ্যাঁ স্যার, বুঝতে ঠিক পেরেছো? ওকে। এবার দেখো, এই চারটে ইকুয়েশন সলভ করলে আমাদের অ্যাক্সেলারেশনটা বেরিয়ে আসবে, শিওরলি বেরিয়ে আসবে। ও, অ্যাক্সেলারেশনটা দেখেই ভয় লেগে যাচ্ছে। স্যার এরকম নিশ্চয়ই দেবে না, মানে দিলেও একটা ছোট মতো কিছু দেবে নাম্বার দিয়ে, তাহলে হয়ে যাবে। উম, স্যার নাম্বার দিয়ে দেয়নি বলে আরো একটা মিনিট, আমি না এই প্রবলেমটা সলভ করেছিলাম গত বছর, একবার একটু দেখার চেষ্টা করছি। না, গত বছরও এই পাঁচটা ইকুয়েশন, এই যে দেখো গত বছরের প্রবলেম এটা, বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার। গত বছর, কিন্তু আচ্ছা, গত বছর তো এই তাও পাঁচ। গত বছর, হ্যাঁ বলো, তো গত বছরের থেকে এবারটা বেশি পরিষ্কার হয়েছে। শুনতে পেলাম না। স্যার গত বছরের থেকে এবারটা বেশি পরিষ্কার হয়েছে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি তোমার ইয়ে স্টুডিওতে করা ছিল।
আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এই চারটে ইকুয়েশন চারটে আননোন, চারটে ইকুয়েশন চারটে আননোন ডিয়ার। ঠিক আছে, দেখো দেখো দেখো, চারটে ইকুয়েশন চারটে আননোন। আচ্ছা চলো, তোমরা এখান থেকে অ্যাক্সেলারেশন সলভ করতে পারবে, একদম পারফেক্ট ইকুয়েশন, কোনো ভুল নেই, ইকুয়েশনে কোনো ভুল নেই, নেই নেই নেই। এক মিনিট, N2 এইটা mg t, হ্যাঁ ঠিক, একদম পারফেক্ট। আচ্ছা, এটা কত নম্বর ইকুয়েশন ছিল? 28। নেক্সটটায় চলে যাব 29।